সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি টিক্কি রোল। রাত্রে ধরুন একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো লাগে না, মুখের স্বাদ বদলানোর জন্য এরকম একটা টিক্কি রোল বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে কিন্তু। তাহলে চলুন কি কি দিয়ে বানালাম একবার দেখতে থাকি ভিডিওটা। গ্যাসে একটা প্যান বসালাম, হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে একটু সাদা জিরে ফোড়নে দিলাম। প্রথমে ফোড়নটা একটু ক্র্যাক করার পরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আগে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিলাম, জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে। এখানে 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আদার কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা একসাথে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এখানে কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি, হালকা করে একটু বয়েল করে স্ম্যাশ করে নিয়েছি। এরকম 1 বাটি কড়াইশুঁটি পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কড়াইশুঁটিটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। কড়াইশুঁটিটাকে মিনিট 2 একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এখানে পনির 150 গ্রাম পনির আমি হাতে স্ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘরে ছানা কেটেও করতেও পারেন। পনিরটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। ছানাটা দিয়ে আবার মিনিট 2 মতো একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এখানে 2টো আলু সেদ্ধ করে হাতে স্ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার পুরো মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম। নুন মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু পুরটা খেতে টেস্ট হবে না। পাঁচ 6 মিনিট সময় ধরে পুরটাকে ভালো করে কষিয়ে নিলাম। পুরটা যত ভালো কষানো হবে, মানে পুরের টেস্টটা আর কি তত ভালো হবে। 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিচ্ছি। 2 3 4 চামচ ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিলাম। সব দিয়ে একবার একটু মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিক্সচারটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। মিক্সচারটাকে একটা প্লেটে ঢেলে দিচ্ছি। একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে এরকম স্টিলের বাটির 1 বাটি আটা নিয়েছি। আমি আজকে আটা দিয়ে করছি, আপনারা চাইলে আটা ময়দা হাফ হাফ করে দিয়েও করতে পারেন। এখানে ওজনে হলো 200 গ্রাম আটা। 1/2 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি দিলাম, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি,
তেল নুন চিনি দিয়ে আটাটাকে একটু ময়ম দিয়ে নিচ্ছি, যেরকম করে আমরা নর্মালি পরোটার আটা বা ময়দা মাখি সেভাবেই মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নিলাম। এবার একটু ঢেকে রেখে দিচ্ছি হাফ অ্যান আওয়ারের জন্য। মিক্সচারটা একটু ঠান্ডা হওয়ার পরে এখান থেকে খানিকটা করে মন্ড তুলে নিচ্ছি। এরকম একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে টিক্কিগুলো গড়ে নিচ্ছি। এরকম করে সবগুলোকে গড়ে নিচ্ছি। টিক্কিগুলোকে তৈরি করে নিলাম। এবার চলুন এটাকে ফ্রাই করে নিই। গ্যাসে একটা প্যান বসালাম, হোয়াইট অয়েল দিচ্ছি। অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে চারদিকটা একটু নাড়িয়ে দিচ্ছি। এটা আমি শ্যালো ফ্রাই করব। দিয়ে দিচ্ছি টিক্কিগুলো। আমি কিন্তু সবগুলো একসাথে ভাজবো না। এইভাবে যদি রেখে দেওয়া যায় গড়ে ফ্রিজে, তাহলে কিন্তু পরে যখন মনে হবে তখন বের করে ভেজে নিলে টিক্কি হিসেবে ভেজেও নেওয়া যায়। আবার চপ হিসেবে যদি ভাজতে চান তাহলে কিন্তু একটা ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস করে চপ হিসেবেও কিন্তু ভাজতে পারেন। উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। তুলে নিচ্ছি। আটাটা একবার একটুখানি মেখে নিচ্ছি। এবারের থেকে লেচি কেটে নিচ্ছি। সিম্পল আমরা যেরকম পরোটা করি বাড়িতে সেরকমই পরোটা করে নেব গোল গোল করে। একটা গোলা তুলে নিলাম। সামান্য একটু আটার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। বেলে নিলাম পরোটাটা। গ্যাসে একটা তাওয়া বসিয়েছি, দিয়ে দিলাম পরোটাটা। প্রথমে একটু শুকনো সেঁকে নেব। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। পরোটাটা উল্টে পাল্টে দুটো দিকই ভেজে নিলাম, তুলে নিলাম। একইভাবে এটাও ভেজে নিচ্ছি। পরোটাটা ভেজে তুলে নিলাম। এবার চলুন অ্যাসেম্বল করি। একটা পরোটা তুলে নিলাম। এই একটা টিক্কি বসালাম, এই একটা বসালাম। পেঁয়াজের রিং একটু দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি। দুপাশ থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে একটা টুথপিক লাগিয়ে দিচ্ছি। টুথপিকটা এভাবে গেঁথে দিলাম। আরেকটা তৈরি করে নিচ্ছি। দিয়ে টুথপিক লাগিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল টিক্কি রোল। রাত্রে ডিনারে অন্য কিছু খেতে ভালো না লাগলেও বা একঘেয়েমি কাটানোর জন্য এরকম একটা টিক্কি রোল বানিয়ে নিলে কিন্তু
দারুণ লাগবে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।